সবসময় ভাবছিলাম যে আসলে বাংলাদেশ কবে খেলবে। ধন্যবাদ আপনাদের যে আপনারা সিজন 3 তে টিমটা দিয়েছেন। তো আমাদের একটা অপরচুনিটি, বাংলাদেশ থেকে আমরা সবাই যাওয়ার একটা অপরচুনিটি আছে খেলা ছাড়ার পরে অবশ্যই যেটা বললেন যে যেহেতু এখন কোচিং এ এসেছি খেলতে পারবো, এটা খুবই এক্সাইটেড। আমাদের দেশে হয়তো বা হয় না, কিন্তু অন্য দেশে কিন্তু সবাই কোচিং লাইনে থাকলেও তারা কিন্তু অফ ডেতে খেলতে পারে। ওদের ওই এতগুলো প্রচুর গ্রাউন্ড থাকে, অপশন থাকে খেলার, কিন্তু আমাদের এখানে অপশনটা নাই। তো আমি আশা করবো, এর আগেও আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো টিম হয়তো বিভিন্ন লিগে খেলেছে। তো এবার হয়তো আমরা আশা করবো যে ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি। কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবিডি উইলিয়ার্স খেলা দিয়ে দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন। তো আমার মনে হয় যে আমাদের ওখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে সবাই, যাওয়ার জন্য খেলার জন্য না। আমি মনে করি যে আমরা যত তাড়াতাড়ি আশা করবো আপনার টিমটা সিলেক্ট করে সবাই মিলে যদি আমরা ট্রেনিং করতে পারি, কারণ প্রপার যেন আমরা ওখানে যে কম্পিটিশনটা করতে পারি, এটাই আশা থাকবে। আর খুবই এক্সাইটেড আসলে এই টুর্নামেন্ট খেলতে পারবো, খুবই ভালো লাগছে। অবশ্যই আসলে যদি ওই সময় বাংলাদেশ টিমের খেলা থাকে তখন আমি অন্যভাবে চিন্তা করব, যেহেতু এই টুর্নামেন্টটা লাস্ট 2 বছর ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি ইংল্যান্ডে ছিলাম। এই বছর যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে, তো আমাকে রাখা হয়েছে। আমি মাহমুদুল্লাহ 2জন আইকন প্লেয়ার হিসাবে এখানে আছি। তো ওই সময়টা যদি আমি ফ্রি থাকি তাহলে যাব, আর যদি বাংলাদেশ থেকে খেলা থাকে তখন হয়তো আমি বোর্ডের সাথে ডিসকাস করবো। যদিও আমাদের কন্ট্রাক্টে 40 দিনের একটা ছুটির একটা অপশন আছে, আমি ওই সময় ডিসিশন নিতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.